তার থেকে বড় কথা, তুই যদি এভাবে শরীর খারাপ করিস তাহলে আমার দেখতে ভালো লাগে বলতো? আমার কি মনে হয় বলতো, অনুরাগ সত্যিই আজকে আসবে না, মানে তোর সাথে খেতে আসবে না। তুই বরং খেয়ে নিবি, চল, তোর নাহলে তো পিত্তি পড়ে যাবে না। চ তো, চ চ চ। দিদি ভাই, আমি চাই না তুই যখন তখন আমার ঘরে এসে আমাকে বিরক্ত করিস। মেঘলা, একটা কথা বলি, এই বাড়িটা তো তোর নয়, এই ঘরটাও তোর নয়, তাই আমি কখন কোথায় যাব বা এই ঘরে আদৌ আসবো কিনা সেটা তোর কাছ থেকে আমি শুনবো। এই বাড়ির কেউ যদি বলে আমাকে যে আমি এই ঘরে আসতে পারবো না, তাহলে আমি আসবো না। দেখ দিদি ভাই, এই ঘরে যখন আমি থাকি, এই ঘরটা যখন আমার স্বামীর ঘর, তখন এই ঘরটা আমারও। ঠিক আছে, অনুরাগ তো এই বাড়ির ছেলে, তোকে বরং অনুরাগই বলে দেবে যে তুই যখন তখন আমার ঘরে এসে আমাকে বিরক্ত করবি না। আর স্টিল ক্ষতি করার চেষ্টা করে চলেছিস, কিন্তু কি মজার ব্যাপার বল, শেষ পর্যন্ত কোনোদিন আমার ক্ষতি করতে পারিস না। তুই অনুরাগকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেষ্টা করেছিস, তুই অনুরাগকে বিয়ে করতে চেয়েছিস, কিন্তু পারিসনি। তুই শ্বশুর বাড়িতে আমার বদনাম করতে চেয়েছিলিস, পারিসনি। তুই অনুরাগকে মেরে ফেলতে চেয়েছিলিস, পারিসনি। তাই তুই যদি এখন ভেবে থাকিস টুয়াকে কাজে লাগিয়ে অনুরাগকে আমার থেকে দূরে সরিয়ে দিবি, সেটাও পারবি না। দিদি ভাই, অনুরাগ আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর এই যে আজও টুয়াদের বাড়ি গেছে, এটা আমি ওকে যেতে বলেছি, আমি ওকে পাঠিয়েছি। অনুরাগকে আমি বিশ্বাস করি, তাই তুই আমার আর অনুরাগের ব্যাপারে মাথা না গলিয়ে বরং পিকলুদাকে নিয়ে নিজের সংসারটা গোছানোর চেষ্টা কর। আরেকটা কথা, তুই আজ পর্যন্ত যা যা করেছিস সেই সমস্ত কাজের আমি কোনোদিন প্রতিবাদ করিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোদিন প্রতিবাদ করব না। আজ থেকে তুই যা যা করবি আমি সব কিছুর প্রতিবাদ করব। আরেকটা কথা তুই ভুলে যাচ্ছিস দিদি ভাই, বাবি তোকে বয়কট করেছে, তোকে অনুরাগ বয়কট করেছে। যে দুজন মানুষ তোর জীবনে সব থেকে বেশি সাহায্য করতে পারত, সেই দুজন মানুষ তোকে তাদের জীবন থেকে ছেঁটে ফেলে দিয়েছে। তাতে লসটা কার? লসটা তোর। তুই ভেবে দেখ, তুই তোর জীবনের এই লসটা আরো বাড়াতে চাস কিনা। এত দর্প ভালো নয় মেঘলা, এত দর্প ভালো নয়। তুই সব কিছু হারিয়ে ফেলবি মেঘলা, আমি তোকে বলছি। তোর এই অহংকার, তোর এই দম্ভ একদিন শেষ হয়ে যাবে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি তুই, নিঃস্ব হয়ে যাবি তুই। সেদিন তোর সঙ্গে আমার দেখা হবে। তুই ভুল করছিস দিদি ভাই, আমি সর্বহারা হব না, আমি নিঃস্ব হব না। নিঃস্ব হবি তুই, সর্বহারা তুই হবি। অনুরাগ যতদিন আমার জীবনে আছে, আমায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। আমি অনুরাগের ছাতার তলায় দিব্যি বেঁচে থাকবো। কিন্তু পিকলুদা আজ না হয় কাল তোর স্বরূপটা তো জানতেই পারবে, সেদিন কিন্তু ও তোর সাথে আর থাকবে না। সেদিন তোর কি হবে তুই একবারও ভেবে দেখেছিস? কোথায় যাবি তুই?
মেঘলা, মেঘলা, আর বলো না, এতটা দেরি হয়ে গেল, কিছুতেই বেরোতে দিচ্ছিল না। 3 দিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঘুমোচ্ছে না। এই এতক্ষণ ওকে ঘুম পাড়ালাম, তারপর বেরোতে পারলাম। ঘুমানোর আগে আবার বলে দিয়েছে ঘুম থেকে উঠে যেন আমাকে দেখতে পায়। সরি। সরি কি আছে অনুরাগ? আছে মেঘলা, সকাল থেকে বাড়ি ফিরতে পারিনি, খেতে আসতে পারিনি। তোমার সঙ্গে বিকেলে বেরোবো বলেছিলাম, সেটাও হলো না। বাড়ি ফিরতে প্রায় সন্ধে গড়িয়ে গেল। আমার সাথে বেরোনোটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমার কাছে হয়তো সেটা প্রয়োজনীয় না মেঘলা, কিন্তু আমার কাছে সেটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মেঘলা, ঠিক এই কারণেই আমি যেতে চাইনি। আমি চোখের সামনে থাকলে এই জিনিসটা বারবার হবে মেঘলা, আমাকেও বাধ্য হয়ে যেতে হবে। আর এটা হতে থাকলে টুয়াও কষ্টই পাবে, কোনোদিনও ঠিক হবে না। তার চেয়ে বরং আমি একটা কাজ করতে চাই মেঘলা। চলো আমরা কোথাও চলে যাই। কোথায় যাবে? ভাবছি কিছুদিনের জন্য হলেও আমরা যদি একটু বিদেশে শিফট করে যাই। অনেকদিন ধরে অনেকগুলো অফার রয়েছে, শুধু বাড়িতে থাকবো বলে, দেশে থাকবো বলে, এই শহরে থাকবো বলে চাই না। এবার ভাবছি সত্যিই চলে যাব। তুমি পালিয়ে যাবে অনুরাগ? পালাবো না মেঘলা, শুধু একটু শান্তিতে বাঁচবো। এভাবে কি শান্তি পাওয়া যাবে? যাবে। মেঘলা, আমি এই শহরে আছি বলে এত কমপ্লিকেশন। দেশের বাইরে থাকলে কিন্তু এই কমপ্লিকেশনগুলো হতো না। ওরাও আমাকে বারবার এভাবে ডেকে পাঠাতে পারতো না, আর আমিও বারবার যেতে বাধ্য হতাম না। তুমি কি করবে সেটা তুমি ভাবো। আমি কিন্তু এই দেশ ছেড়ে কোথাও যাব না। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন মেঘলা? আমি তো আর নিজের একা যাওয়ার কথা বলিনি। গেলে দুজনেই যাবো, নাহলে কেউ যাব না। অনুরাগ, তুমি কি করবে তুমি ভাবো। আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। আমি তো তোমাকে খুব ভালো করে চিনি মেঘলা, তুমি কিন্তু কোনোদিনও এভাবে আমার সঙ্গে কথা বলতে না। তোমার ডিসিশন আর আমার ডিসিশন কখনো আলাদা হতে পারে? এই তো হলো। দেখো অনুরাগ, তুমি যেতে চাইছো আর আমি সত্যি যেতে চাইছি না, আলাদা হলো না? আমি কেন যেতে চাইছি সেটা তুমি জানো না মেঘলা? আমি কেন যেতে চাইছি সেটা তুমি বোঝো না? মেঘলা, আমি তোমাকে নিয়ে শান্তিতে নিজের জীবনটা কাটাতে চাই, ব্যাস। অনুরাগ, তোমার আর আমার একসাথে যদি শান্তিতে থাকা নিয়তিতে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু আমি বিশ্বাস করি অনুরাগ, এভাবে পালিয়ে কখনো শান্তিতে বাঁচা যায় না। আমি কি বলছি তুমি বোধহয় বুঝতে পারছো না মেঘলা। মেঘলা, এই ঝঞ্ঝাটটা আমি আর নিতে চাই না। আমি নতুন করে আর নিজেকে জড়াতে চাই না। নদী